আগমনী ধনশনি ধরণী দোলকায়, তাই দেখে মুখ থেকে শয়তান পালায়। উটের যজ্ঞ হচ্ছে গাবাই, কেন এক আল্লাহর সাক্ষ্য এলো দুনিয়ায়। আগমনী ধনশনি ধরণী দোলকায়, কলঙ্ক বিহীন আমার আল আমিন। চাঁদে দাগ ছিল তার দাগ ছিল না, নিষ্পাপ যেন ওই সাদা গোলাপ। তার রূপে তার কাছে কেউ ছিল না, সে যে রহমাতুল লিল আলামিন, সে যে রহমাতুল লিল আলামিন। তার রূপে মুগ্ধ আসমান জমিন, দুধু সাদা মোর নূরুল হুদা। আর নিজে হাতে গড়েছি মোর স্বয়ং খোদা, বেশি বিশুদ্ধই তার রূহ গাথা। হরফ দেখাই যেন কোরআনের পাতা, আগমনী ধনশনি ধরণী দোলকায়। আজ মেঘ মোল্লা করে হই হল্লা, আর বলে কি দেখালে ওগো আল্লাহ। দেখি দেখি অঙ্গে সেই নূরের জিল্লা, এ মাটি আদম যেন নূরের বেল্লা। দেখে যা ঈসা দেখে যা মুসা, তার প্রতি আল্লাহর পুরা ভরসা। দেখো নবী সুলেমান হাকিম লোকমান, তার বুকে রাখা 30 পারা কোরআন। ইনি শেষার শ্রেষ্ঠ খাতমান নবী, কিয়ামত তাক থাকবেন হায়াত নবী। লহে কলম দেখে সবই শিখে নেয়, কি হচ্ছে আর হবে এই দুনিয়ায়। অজানা কথা সব জানিয়ে দেয়, তাই তাকে আলেমে হাক্কানি কয়। আগমনী ধনশনি ধরণী দোলকায়। একদিনে এক লোক এসে বলে নবীকে, কি বলে মোর পাওনা দেয় না আবু জেহেল আমাকে। তোমাকে আবু জেহেল জানে মারতে চায়, তখন সেই পাওনাদারকে নিয়ে নবী আবু জেহেলের সামনে যায়। তখন কি হয়, কোথা গেল তার অহংকার, পড়ে গেল হাতের তলোয়ার। নবীজিকে দেখে বলে কি চাই তোমার, নবীজি বলে তোমার পাওনাদার। আবু জেহেল তখন মেটাই পাওনাদার, সঙ্গীরা বলে কি হলো তোমার। আবু জেহেল সংসারে জিজ্ঞেস করলেন, সঙ্গীরা বলে কি হলো তোমার। আরে মুহাম্মদকে মারার কথা গেল অহংকার, ওরে ও কথা আর বলো না আমায়। আবু জেহেল বলছে, ওরে ও কথা আর বলো না আমায়। কেন বাঘের সুরত দেখে মুহাম্মদের চেহারায়, ওই দেখে আমার লাগে বড় ভয়। তাই তখনই আমি মেটাই পাওনা তার। আগমনী ধনশনি ধরণী দোলকায়। খোয়াব দেখালো নবীজি আমার তরে কি লিখবে সাথী। স্বপ্ন দেখে সাথীর ঘুম ভেঙে যায়, মৌলানা সাথী তখন গজল লিখতে যায়। আর কি বলে, ভুল হলে ইয়া নবী ক্ষমা করো আমায়। 2 রাকাত সুন্নাত নামাজ পড়ে, 2 রাকাত সুন্নাত নামাজ পড়ে, বিসমিল্লাহ বলে সাথী কলম ধরে। কি লিখে, বলগল গুলাব কামালিহি কশফাত সব জামালিহি। বলগল গুলাব কামালিহি কশফাত সব জামালিহি। হসনত জমিয়ত সালিহি সল্লু আলাইহি ওয়ালিহি। বলগল গুলাব কামালিহি। এসে গেল আমার পারের মাঝি, দিয়ে
গেল রাত পুঁজি তাই সন্ধ্যা সকালে আমি তারে খুঁজি যার কথাই মোর আল্লাহ রাজি আমি এমন নাদান কি করি গুণগান মোর জান অকাল তার নামে কুরবান আমায় ধোকা দেয় শয়তান লুটে নিতে চাই ঈমান পাথর মারি আর দূর করি শয়তান আস্তাগফিরুল্লাহ তওবা বলে আমি আস্তাগফিরুল্লাহ তওবা বলে তো আমি যাই আমি কাবাই চলে আসওয়াদ পাথরে ভরা বুঝুমাই কাবার চাদর ছুঁয়ে যাব সিজদায় জমজমের পানি খাবো বিদায় বেলায় কাফন করেছি আমি দাফন করে দাও আমায় আগমনী দর্শনে ধরণী দুলকায় সবশেষে কবির নাম কবির আরজু বলেন ফারিয়াদ কবি লিখছে ওই মদিনা তৈবাই যদি মোর ঘর হয় বলবো নবীজিকে আমি তোমার পর নয় আবু বকর ওমর উসমান যদি থাকে সেটাই আমাকেও জায়গা দিও সোনার মদিনায় চাই না আমি ওই রিয়াজুল জান্নাত চাই না আমি ওই রিয়াজুল জান্নাত তোমার পায়ের তলা আমার জান্নাত যেখানে রেখেছো তোমার ইয়া রাসূলুল্লাহ যেখানে রেখেছো তোমার পবিত্র পা সেই জমিতে আমি দেব লাখ চুমা যেই কুয়ার পানিতে নবী দিয়েছিল গা জিয়ারত করবো আমি সেই পাক তোয়া মসজিদে নববী আমার কয়েদ খানা পড়বো সেটার নামাজ পাঞ্জে গানা মদিনার মাটিতে যদি মরণ হয় আবুল কালাম তোর গোনা মাফ নিশ্চয় আবুল কালাম তোর গোনা মাফ নিশ্চয় আগমনী দর্শনে ধরণী দুলকায়